এই লেসনে আমরা দেখব হচ্ছে ওভারলে ইফেক্ট। ওভারলে কিছু ফুটেজ নিয়ে আপনি কি ধরনের ইফেক্ট করতে পারেন। যেমন এর আগে আমরা দেখেছি যে গ্রিন স্ক্রিন একটি ফুটেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এই সেম এরকম গ্রিন স্ক্রিন ছাড়াও কিছু ওভারলে মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু ইফেক্ট ভিডিও পাওয়া যায়, যেগুলো নিয়ে আপনি ওভারলে ইফেক্ট কাজ করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখুন যে ইফেক্টে গেলাম, তারপর এখানে দেখুন যে আমার একটি অপটিক্যাল ফ্লার, তারপর হচ্ছে ফ্রি স্টক ফুটেজ, তারপর এখানে কিছু ফুটেজ আমার ওভারলে ফুটেজ রাখা আছে। তো এগুলো দিয়ে আপনি আসলে কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমি এই অপটিক্যাল ফ্লারটি নিয়ে আসলাম, তো এখানে আমি ইম্পোর্ট করলাম, এইটিকে আমি ধরে এখানে নিয়ে গেলাম। ধরুন আচ্ছা, এখানে ওপেন করছি, এটাকে আমি ওপেন করে এই দিকে আমি প্লে করব। ঠিক এইখান থেকে নিব, তো মার্ক ইন এবং এই পর্যন্ত নেব মার্ক আউট। ভিডিওটি ধরে ট্র্যাক করে এখানে নিয়ে আসলাম। তো দেখুন যে এই ভিডিওটির উপরে আমার এই ভিডিও লেয়ারটি রাখা আছে। তো আমি যদি চাই এই ভিডিওর উপরে এটি কিভাবে ইউজ করব, যে আমি এটা এর আগে তো আমরা গ্রিন স্ক্রিন ইউজ করেছিলাম, যে গ্রিন অংশটুকু আমরা বাদ দিয়ে দিয়েছি একটি গ্রিন ক্লিকারের মাধ্যমে। এখানে একটি গ্রিন আপনার কির মাধ্যমে যে একটি আপনার আই ড্রপার দিয়ে গ্রিন কালারটুকু দেখিয়ে দিয়েছি, তারপর সেই গ্রিন অংশটুকু ডিলিট করে দিয়েছি। তো এইখানে হচ্ছে যে এই ওভারলে ইমেজের ক্ষেত্রে এটি টোটালি আলাদা। এখানে আপনার কোনো ইফেক্ট ইউজ করতে হবে না, শুধু একটি অপশন চেঞ্জ করে দিবেন। এটা আমি দেখাচ্ছি। ধরুন আমি এই যে ফুটেজটি ওভারলে ফুটেজটি আমি নিয়ে এসেছি, সরি, হ্যাঁ এখানে ধরুন যে এই ওভারলে ফুটেজটিতে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। এইখানে দেখুন যে অপাসিটিতে যে অপশনটি আছে এটা আগে অফ করে রাখি। এখানে ব্লেন্ড মোডে দেখুন যেটা নর্মাল আছে, এই নর্মালের জায়গায় যদি আপনি ডিজলভ, ডার্কেন এগুলো দিয়ে দেখবেন কোনটা কি হয়। এখানে আমি যদি সরাসরি ওভারলে দেই, দেখুন ওভারলে দিলাম, এরকম একটি ইফেক্ট তৈরি হচ্ছে। এটা আমি একটু জুম করছি, সরি, মোশন স্কেল। আচ্ছা, দেখুন যে পিছনের ভিডিওটিও দেখা যাচ্ছে এবং এইটাও একটি লাইট ইফেক্ট দেখা যাচ্ছে। তো এটার চাইতে ভালো আরেকটি কাজ হয়, সেটা হলো যে শুধু আমি চাচ্ছি যে লাইটটি থাকবে, এই কালো যেই অংশটুকু একদমই থাকবে না। এটা সিলেক্ট করবেন, এখানে যাবেন, স্ক্রিনে দিবেন। স্ক্রিনে দিলে দেখুন যে আমার পিছনের যে ভিডিওটি, এইটি কালারটি, এই ভিডিওর কালো অংশ সম্পূর্ণ ডিলেট, এবং এখানে যে ইফেক্টটি ছিল এই লাইটটি ঠিকই আছে। যেমন দেখুন এখন আমি প্লে করছি প্রথম থেকে। তো এইভাবে আপনি এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কিছু ফুটেজ ইউজ করতে পারেন। তো এটি আসলে সব ধরনের ফুটেজের জন্য না। যেমন ধরুন এটা যদি এমন হতো যে এই ফুটেজটি যেই আপনার এখানে যেই গ্রিন স্ক্রিন ফুটেজটি আছে, এটা যদি এমন হতো যে এই গ্রিন কালারটি আমি ব্ল্যাক করলাম, আমি এভাবে ডিলিট করব, তাহলে কিন্তু হতো না। কেন হতো না? কারণ এখানে যে এই ইফেক্টটি আছে, লাইট ইফেক্টটি, এটা কিন্তু টোটালি যে এখানে সম্পূর্ণ শো করছে তা কিন্তু না, এটা কিন্তু একটু অপাসিটি কম আছে। তো তখন দেখা যেত যে এখানে ব্ল্যাক ডিলিট করলে হয়তোবা আমার যে ক্যারেক্টারটি থাকবে এটিও হালকা একটু অপাসিটি কমে ব্লেন্ড হয়ে যাবে। তো এ ধরনের কিছু সমস্যা হয়তো ফেস করবেন। তো আপনি একটি কাজ করবেন যে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এখানে সার্চ দিবেন যে ওভি ওভারলে ফুটেজ বা ওভারলে ইফেক্ট, এভাবে সার্চ দিলে দেখবেন যে এখানে অনেক ধরনের ওভারলে ভিডিও চলে আসবে। ধরুন এখান থেকে আমি একটি ওপেন করলাম, যে এই একটি ইফেক্ট, এই যে একটি দেখুন যে শক ওয়েব এটাকে বলে, যে এই শক ওয়েবটা আমি যদি এখন ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করার পর এটাও যদি আমি ইউজ করি, দেখবেন যে এই ব্ল্যাক অংশটি থাকবে না, শুধু এরকম একটা ইফেক্ট থাকবে। তো এরকম সুন্দর সুন্দর অনেক ধরনের আপনারা ইফেক্ট, ওভারলে ইফেক্ট ইউটিউবে পাবেন। এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন, বা আপনি চাইলে নিজেও
অন্য কোনো সফটওয়্যার থেকে, যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে বানিয়ে নিতে পারেন অ্যানিমেশনের মাধ্যমে। তো এখন আমি আরেকটি জিনিস দেখাই। আচ্ছা, ইফেক্টে যাব, এখান থেকে আছে যে এই জিনিসটা আমি দেখাই, এটা দেখালে আপনারা একটু মজা পাবেন। এই ফুটেজটা আসলে খুবই সুন্দর। এটাকে আমি এই নিয়ে আসলাম এখানে, এটাকে একটু স্কেল বড় করব, স্কেল বড় করে দিলাম। এখন এখানে আমি ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটিতে গিয়ে স্ক্রিন মোডে দেব। তাহলে দেখুন যে এখানে আমার একটি আশেপাশে ধোঁয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই, এটাকে এখানে রাখলাম। দেখুন যে কি সুন্দর ধোঁয়া দেখা যাচ্ছে, যেমন ধোঁয়া। তো আমি যদি আমার এই নিচের ফুটেজটির একটু যদি লাইট কমিয়ে দিই, যেমন ধরুন এখানে আমি আচ্ছা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা নিয়ে এসে তারপর আমি এখান থেকে এটার ব্রাইটনেসটি একটু কমিয়ে এটিও কমিয়ে দিলাম। তাহলে দেখুন যে একটি সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে এবং আপনার এখানে এই ধোঁয়াটি খুব সুন্দর লাগছে। তো এভাবেও আপনি সুন্দর ইফেক্ট তৈরি করতে পারেন। এবং চাইলে ধরুন যে এই যে এখানে যেই এই ফুটেজটি যে আপনার যে এই ধোঁয়াটি ইউজ করেছি, ধরুন আমার এই দিকে আমি চাই না, যে আমি সবটুকু চাই না, শুধু এই আশেপাশে এতটুকুর মধ্যে চাই, রাস্তার উপরে আমি চাই না। তো এটা আমি চাইলে ডিলিট করতে পারি। যেমন ধরুন যে এটা সিলেক্ট করার অবস্থায় এখানে অপাসিটিতে গিয়ে এটা অফ করে দিবেন আগে, তারপর এখানে এই টুলটি সিলেক্ট করবেন, এই দিকে একটু এইভাবে সিলেক্ট করবেন। তাহলে দেখুন যে ভিতরে শুধু আছে এবং বাহির দিকে কিছু নেই। তো আমি চাচ্ছি যে এই জায়গাটুকুই থাকবে না, সব দিকেই থাকবে। তো এই মাস্ক একটি তৈরি হলো। এখানে নিচে ইনভার্টেডে সিলেক্ট করবেন, দেখুন হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেখুন যে এটা একটু আনরিয়েলিস্টিক লাগছে, কেমন যেন একটি কাটা দাগ দেখা যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আবার সিলেক্ট করবেন, এই মাস্কে গিয়ে এই ফেদারটিকে, মাস্ক ফেদার সেটা একটু বড় করছি, তাহলে দেখতে পারবেন। দেখুন মাস্ক ফেদার, এই মাস্ক ফেদারটিকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখুন যে এরকম হয়ে গেল। তারপর এখন যদি আমরা প্লে করি, দেখুন যে খুবই সুন্দর দেখা যাচ্ছে, দুই সাইডে ধোয়া, এই মাঝখানে কিছুই নেই। তো এইভাবেই আপনারা সুন্দর সুন্দর এই ধরনের কিছু ফুটেজ ডাউনলোড দিয়ে ট্রাই করে দেখবেন যে আসলে কোনটা কেমন লাগছে, বা আপনার ভিডিওতে কী ধরনের ইফেক্ট আপনার প্রয়োজন, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এই ছিল এ পর্যন্ত, এবং পরবর্তী লেসন দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ।